কয়েকদিন ধরেই দেখছি কমেন্ট বক্সে একটা কথা কিন্তু খুব ভালোভাবে ঘোরাফেরা করছে। দাদা তুমি সাজেশন কবে দিচ্ছ? দাদা তুমি সেকেন্ড সেমিটিভের জন্য সাজেশন কবে পোস্ট করবে? দাদা অধ্যায় ভিত্তিক সাজেশন কবে দেবে? কথাগুলোর মধ্যে একটা শব্দ কিন্তু খুব কমন, সেটা হচ্ছে সাজেশন। আজকে তোমাদের সেকেন্ড সেমিটিভের জন্য আমি তোমাদের সাজেশন দেব। ইতিহাসের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে তার মধ্যে থেকে যেগুলো আসার মতো প্রশ্ন সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সেহেতু ভিডিওটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তো বটেই, এটা আর বলার জায়গা থাকে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এগুলো করতে একেবারেই ভুলে যেও না। এবং তোমাদের ইচ্ছা যেহেতু পূরণ করতে পারছি আমি, আমার একটা ইচ্ছা থাকবে, সেটা হচ্ছে 1K সাবস্ক্রাইবার। অবশ্যই সেটার জায়গায় তোমাদেরকে পৌঁছে দিতেই হবে। দেখো, এই যে আমাদের এখন গরমের ছুটি, এই গরমের ছুটির আগে দেখো সাজেশন পোস্ট করার আগে কিছু গুরুত্বপূর্ণ টপিকগুলো তোমাদের সাথে আলোচনা করে নিচ্ছি, তারপর সাজেশনটা দিয়ে দেবো, ঠিক আছে? দেখো, এই গরমের ছুটির আগে আমাদেরকে বাড়িতে ভালো করে পড়তে হবে। আমরা অনেকেই জানি বা আন্দাজ করতেই পারছি যে এই যে গরমের ছুটি যখনই শেষ হবে, যখনই স্কুল আবার খুলবে, তখন আমাদের কিন্তু সেকেন্ড সেমিস্টারের পরীক্ষাও শুরু হয়ে যাবে। হয়তো এক সপ্তাহ মতো গ্যাপ থাকবে, এক সপ্তাহ পর আমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। স্কুল খোলা মাত্রই আমাদের কিন্তু বিভিন্ন স্কুলের রুটিনও পেয়ে যাব এবং আমরা বুঝতে পারবো কোন তারিখে আমাদের কোন কোন পরীক্ষা রয়েছে। তো আমাদের আর বেশি অপেক্ষা করে লাভ নেই, কারণ হাতে সময় কম। এই কম সময়ে আমাদেরকে প্রশ্নগুলোকেও রেডি করতে হবে। তো এই সাজেশনটা হচ্ছে তোমাদের যে অধ্যায়গুলো নিয়ে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন বা সেকেন্ড সেমেটিভ পরীক্ষা হবে, সেই সেকেন্ড সেমেটিভ পরীক্ষার যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কিছু বাছাই করা প্রশ্ন। তবে এখানেও বলে রাখি, যে প্রশ্নগুলো এই যে আমি যে প্রশ্নগুলো এখন তোমাদের বলবো, এই প্রশ্নগুলোর বাইরেও যদি কোনো প্রশ্ন তোমাদের এখনো গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, বা কোনো প্রশ্ন যদি এখনো এরকম মনে হচ্ছে যে আমার হয়নি বা এটাই আসতে পারে, সেই প্রশ্নগুলো কিন্তু এর পাশাপাশি তোমাদেরকে করে রাখতে হবে। আর দেখো, সেমেটিভ পরীক্ষার জন্য এই আমার দেওয়া সাজেশনটাই কিন্তু কাফি নয়। কেন কাফি নয়? দেখো, তোমাদের এই প্রশ্ন করবেন তোমাদের স্কুলের স্যার ম্যাডামরা। তো স্যার ম্যাডামরা যা যা ক্লাস করিয়েছেন এই ছুটির আগে অবধি যা যা প্রশ্নগুলো করিয়েছেন, যা যা টপিকগুলো করিয়েছেন, সেইগুলোকে ভালো করে করবেন, ঠিক আছে? ওইটা হচ্ছে তোমাদের মেন সাজেশন। এটা আমি তোমাদের দিচ্ছি, কিন্তু মেন সাজেশন হবে তোমাদের স্যার ম্যাডামরা সেমেটিভ পরীক্ষার আগে পর্যন্ত যা যা প্রশ্নগুলো করিয়েছেন, যা যা টপিকগুলো করিয়েছেন, সেইগুলোকে পড়া। ঠিক আছে? বোঝা গেল? সেই বিষয়গুলোকে যদি ভালো করে পড়তে পারো, দেখবে সেখান থেকে 94% থেকে 5% নাম্বার ওখানেই কভার হয়ে যাবে। ঠিক আছে? সমস্ত প্রশ্নগুলো ওখান থেকে কমন আসবে, এটুকু তুমি ধরে রাখতেই পারো। স্যার ম্যাডামরা যা যা প্রশ্ন করেছেন তার মধ্য থেকে আসবে, তার বাইরে আসবে না। ঠিক আছে? এবার হ্যাঁ, দেখো, যদি সেকেন্ড সেমেটিভ পরীক্ষার আগে আমাদের এক সপ্তাহ ক্লাস হয়, সেই ক্লাসটাও কিন্তু মিস করা যাবে না স্কুলের। সেখানেও কিন্তু সমস্ত সাবজেক্টের ক্লাসগুলো ভালো করে করতে হবে, কারণ তখনই ভালো সময়, যে সময়টাতে তোমাদের স্যার ম্যাডামরা অনেক প্রশ্ন বলে দেন, সেই প্রশ্নগুলোই কিন্তু হুবহু কমন করে যায়। যদি দেখো এই ছুটির পর, অর্থাৎ গরমের ছুটি খোলার পর স্কুল হচ্ছে, দু এক সপ্তাহ স্কুল হচ্ছে, তাহলে একেবারেই কামাই করো না। ঠিক আছে? আর স্কুল যাও, স্কুল গিয়ে দেখো কোন কোন প্রশ্নগুলো স্যার ম্যাডামরা করাচ্ছেন, কোন কোন প্রশ্নগুলোর উপর বেশি গুরুত্ব দিচ্ছেন, সেই প্রশ্নগুলোকে তোমাদেরকে কিন্তু খুব ভালোভাবে করতে হবে। ঠিক আছে? সেকেন্ড সেমিটিভে কমন পাওয়ার এই একটাই শর্টকাট আছে, তোমাকে স্যার ম্যাডামদের, স্কুলের স্যার ম্যাডামদের প্রশ্নগুলোকে ভালো করে করতে হবে। সেটাই কিন্তু মেন সাজেশন তোমাদের সেকেন্ড সেমেটিভ এবং টেস্টের জন্য। ঠিক আছে? ফার্স্ট সেমেটিভ পরীক্ষা তো কমপ্লিট, সেকেন্ড সেমেটিভ টেস্ট বাকি রয়েছে। টেস্ট এবং সেকেন্ড সেমেটিভের জন্য তোমাদের স্যার ম্যাডামদের ওপর একটু নির্ভরশীল হতেই হবে, সেখান থেকে প্রশ্নগুলোকে ভালো করে করতে হবে। তো দেখো, এই প্রশ্ন যেগুলো আমি তোমাদের বলবো, সেই প্রশ্নগুলোর মধ্যে তোমাদের স্কুলের স্যার ম্যাডামদের সাজেশন হিসেবে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ভিডিওর শেষে আমি তোমাদের ছোট্ট করে বলে দেবো এই প্রশ্নগুলো তোমরা কিভাবে কমপ্লিট করবে এই কয়েকটা দিনের মধ্যে। ঠিক আছে? সেই জন্য তোমাদের অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে। তো চলো, এবার মূল বিষয়ে এগিয়ে যাওয়া যাক। তো সাজেশনটা দেওয়ার আগে তোমাদের সাথে একটু কথা বলে নেওয়া দরকার। দেখো, তোমাদের কাছে যদি আগের বছরের সেমেটিভ পরীক্ষার প্রশ্নপত্রগুলো যদি থাকে,
তাহলে সেগুলো একটু দেখো, সেগুলো একটু ফলো করে বুঝতেই পারবে যে এবছরে তোমাদের কাছে কি ধরনের প্রশ্ন হতে পারে বা কেমন ধরনের প্রশ্ন আসতে পারে। ঠিক আছে, যদি আগের বছরের প্রশ্নগুলো থাকে তাহলে খুবই ভালো হয়, তোমরা দেখে বুঝতেও পারবে। তাহলে চলো প্রথমেই শুরু করা যাক আমাদের সেকেন্ড সেমিটিভের ফার্স্ট সিলেবাসে যে অধ্যায় রয়েছে, অর্থাৎ চতুর্থ অধ্যায় দিয়ে 4 নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি। চলো দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে মহারানীর ঘোষণাপত্র কি, এর ঐতিহাসিক তাৎপর্য সম্বন্ধে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 1857-এর মহাবিদ্রোহকে কি সামন্তরাও শ্রেণীর বিদ্রোহ বলা যায়? 3 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের গোরা উপন্যাসের মাধ্যমে কিভাবে জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল? 4 নম্বর প্রশ্ন, ভারত মাতা চিত্রটি কিভাবে জাতীয়তাবাদী উন্মেষ ঘটেছিল তা আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, ইলবার্ট বিল বিতর্ক কি? এখানে বলে রাখি, তোমরা যারা চাইছো যে একটু বেশি পড়তে, ইলবার্ট বিল বিতর্ক তোমরা পড়তেই পারো, এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, কম গুরুত্ব দিলে হবে না। এই 5টা প্রশ্ন চাইলে তোমরা করে রাখতে পারো, কিংবা যদি চাইছো যে কম পড়েও আমি কমন পেতে চাই তাহলে 4টে প্রশ্ন তোমরা করে রাখতেই পারো, তবে 5টা প্রশ্ন পড়লে তোমাদের চাপটাও কমবে। এরপর 8 নম্বর প্রশ্ন খুব কম প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো দেখে নাও। 8 নম্বরের প্রথম প্রশ্ন হচ্ছে লেখায় রেখায় ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, 19 শতকে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের উন্মেষের কারণ আলোচনা করো। এই গেল তোমাদের 4 নম্বর অধ্যায়, অর্থাৎ 4 নম্বর অধ্যায়ের তোমাদের সাজেশন। এবার চলো 5 নম্বর অধ্যায়, অর্থাৎ পঞ্চম অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন। প্রথম, বাংলার মুদ্রণ শিল্পের বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, বিজ্ঞান চর্চায় বসু বিজ্ঞান মন্দিরের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা অবশ্যই সবাই করে রাখবে। 3 নম্বর প্রশ্ন, শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশনের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ। এটাও কিন্তু আগের বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু ফাইনালে এই ধরনের প্রশ্ন আসেনি, সেহেতু এই প্রশ্নটাও মেন ফোকাসে রয়েছে। এই প্রশ্নটা তোমাদেরকে করতে হবে, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষাদর্শ আলোচনা করো বা সংক্ষেপে লেখো। 8 নম্বর, এখানে 3টে প্রশ্ন দেওয়া রয়েছে। 8 নম্বরের প্রশ্নে 3টে প্রশ্ন আছে। দেখো, প্রথম প্রশ্ন হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, রবীন্দ্রনাথ ঠাকুরের মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে চিন্তা সংক্ষেপে আলোচনা করো। 3 নম্বর, হ্যালহেডের এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির গুরুত্বপূর্ণ কেন? বাংলার ছাপাখানার বিকাশে চার্লস উইলকিন্সের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, বাংলার কারিগরি শিক্ষা বিকাশে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা আলোচনা করো। এই 3টে প্রশ্ন কিন্তু তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলো এবার শেষ, তোমাদের সিলেবাসের শেষ অধ্যায় সেকেন্ড সেমিটিভের জন্য, অর্থাৎ ষষ্ঠ অধ্যায়। 4 নম্বরে প্রথম প্রশ্ন, অসহযোগ অহিংসা অসহযোগ আন্দোলনে কৃষকদের অংশগ্রহণ আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 2 নম্বর টিকা, সারা ভারত কিষাণ সভা বা সারা ভারতবর্ষের যে কিষাণ সভা গড়ে তোলা হয়েছিল সেটা সম্বন্ধে তোমাদের কাছে জানতে চাওয়া হতে পারে। এই প্রশ্নটাও তোমরা করে রাখবে, টিকা হিসেবে আসলেও লিখতে পারবে বা এমনি নর্মাল প্রশ্ন হিসেবে এলেও তোমরা কিন্তু সেটাকে অ্যাটেন্ড করে দিয়ে আসতে পারবে। 3 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহ আন্দোলনে বা বারদৌলি সত্যাগ্রহে বল্লভভাই প্যাটেলের ভূমিকা আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, মিরাট ষড়যন্ত্র মামলা, কংগ্রেস সমাজতন্ত্রী দল। এই দুটো কিন্তু তোমাদের টিকা হিসেবে থাকলো, এই দুটো তোমরা টিকা হিসেবে করে রাখতে পারো। তারপর চলো 5 নম্বর প্রশ্নে। 5 নম্বরে রয়েছে ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা আলোচনা করো। এই গেল তোমাদের 4 নম্বরের প্রশ্ন। এবার 8 নম্বরের প্রশ্নে চলে এসো। 8 নম্বরের প্রথম প্রশ্ন, 20 শতকের ভারতে কৃষক আন্দোলন প্রসার সম্পর্কে আলোচনা করো। এখানে একটা কথা বলে রাখি, দেখো, এই যে প্রথম ষষ্ঠ অধ্যায়ের 8 নম্বরের প্রথম প্রশ্নটা তোমাদেরকে, তোমরা যদি চাইছো যে কম করে রেজাল্ট করবো বা চাইছো যে ভালো অনেক বেশি পড়বো নিয়ে রেজাল্ট করবো, তোমাদের দুটো ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য এই প্রশ্নটা কিন্তু আমি করতে বলবো। কারণ এই প্রশ্নটার যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো করলে তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো কভার হয়ে যাবে। ঠিক আছে, তো এই প্রশ্নটা যেন কোনোভাবেই বাদ না যায়। 20 শতকের ভারতে কৃষক আন্দোলনের প্রসার সম্পর্কে আলোচনা করো। তারপর 2 নম্বর প্রশ্ন, উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, 1918 থেকে 1934 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালে ভারতের শ্রমিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো। তাহলে দেখো, এই অধ্যায় থেকে কিন্তু শ্রমিক আন্দোলন, কৃষক আন্দোলন এবং বামপন্থী আন্দোলন তিনটেই কভার হয়ে গেল। এটাই ছিল তোমাদের ওভারঅল সেকেন্ড সেমিটিভের জন্য সাজেশন।
তবে এখানে একটা কথা বলে রাখি, বারবার বলে রাখি, যে এই প্রশ্ন ডিপেন্ড করেই কিন্তু পরীক্ষার হলে পরীক্ষা দিতে চলে যেও না। দেখো, সাজেশন হচ্ছে এমন একটা বিষয় তোমাকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সঙ্গে পরিচিতি ঘটায়, ব্যাস এটুকুই। তবে সেখান থেকে কমন চলে এলে আরো খুব ভালো কথা, আরো খুব ভালো ব্যাপার। তবে আমাদের সেকেন্ড সেমেটিভের জন্য আমাদের স্যার ম্যাডামদের ওপর একটু বেশি নির্ভরশীল হতে হবে, একটু তোমরা মাথায় রাখবে। স্যার ম্যাডামরা যা যা প্রশ্ন করেছেন সেগুলোকে ভালো করে করতে থাকো, এবং যে প্রশ্নগুলো তোমার এখনো মনে হচ্ছে যে এখনো হয়নি বা এখনো গুরুত্বপূর্ণ আছে, সেই প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়তে শুরু করে দাও, এখনই তৈরি করতে লাগো। পরে বলো না যেন দাদা তুমি সাজেশন দিলে সাজেশন কমন এলো না। আরে বাবা, সাজেশনের মধ্যে তো কিছু টিপসও দিয়েছি, সেই টিপস গুলোকেও তো ফলো করতে হবে, তাই তো? শুধু সাজেশন তো দেখে গেলে আর পড়ে গেলে হবে না, সেই স্ট্র্যাটেজি গুলো ইউজ করতে হবে, সেই ট্রিক্স গুলো ইউজ করতে হবে। এই সাজেশন ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, এবং এগুলো একটু ভালোভাবে পড়তে থেকো। পরবর্তীতেও দেখা হচ্ছে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো টপিক নিয়ে।